আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। আমি বলতে চাচ্ছিলাম আপনি তো মিলাদ নবী নিয়ে অনেক বেদাত মানে অনেক কটূক্তি করতেছেন। সমস্যা হুম। কি? কারণ কি? কোন দরকার আছে? কি নিয়া? মিলাদুন নবী নিয়া মিলাদুন আমাদের নবী মিলাদুন নিয়া? নবী নিয়ে মিলাদুন নবী নিয়া কটূক্তি মানে? আপনি আপনার পেজে কি লিখছেন এটা? কই আমি মিলাদুন নবী নিয়া তো কিছু লিখি নাই। আপনাকে স্ক্রিনশট দিই? আপনি স্ক্রিনশট দেওয়া লাগবে না, আপনি একটু পড়েন কি লিখছি পড়েন। ওটা কি? আচ্ছা আপনি কি লিখছেন এটা বলেন আপনি। আপনি কি পড়েন লিখছেন না। এটা বলেন না। আমি পড়ে তো আপনাকে মেসেজ দিচ্ছি তাই না? আমি তো কত কিছুই লিখি আপনি সারা। লিখছেন তারা আমি এখানে কোনটার কথা বলবো? আপনার কোন পোস্ট নিয়ে আপত্তি সেটা আপনি বলেন। সব বেদাত নির্দিষ্ট বেদাত ঈদে মিলাদ নবী বেদাত। আমি বলছি ঈদি মিলাদুন নবী, আপনি বলতেছেন মিলাদুন নবী। আপনি বুঝেন মিলাদুন নবী কি আর ঈদি মিলাদুন নবী কি দুইটা বুঝেন আপনি? হ্যাঁ বলেন, আমি বুঝি না বলেন। তো না বুঝে আপনি আমাকে অভিযোগ করলেন কেন তাহলে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে আপনার জ্ঞান নাই বুঝি সেই নাই। বিষয়ে আপনি তর্ক করতে আসছেন, আরেকজনকে দোষারোপ করছেন, অথচ আপনি নিজেই জাহেল, বুঝেন না, অজ্ঞ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন আমি নবী। বলছি ঈদে হ্যাঁ, মিলাদুন নবী, আপনি বলতেছেন আমি মিলাদুন নবী নিয়ে কটূক্তি করছি। দুইটার কি? ঈদে মিলাদুন নবী মিলাদুন কি? নবী আর কি? একটা একটা ঈদে করে। মিলাদুন নবী আমরা একটু সবর সবর, আম- ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। হুম, মিলাদুন নবী বলতে আপনি কি বুঝেন, এরপরে বলেন ঈদি মিলাদুন নবী বলতে আপনি কি বুঝেন। প্রথম বলেন মিলাদুন নবী মানে কি? আমরা ঈদে মিলাদুন নবী আরে বলতে ভাই, বুঝি কি জানেন? যে প্রথম নবীর আপনি আগমন। বললেন যেটা যে আমি নাকি মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেছি, তো মিলাদুন নবী মানে কি ঈদে সেটা বলেন মিলাদ তো। মিলাদুন নবী বলতে আমরা যেটা সালাত কিয়াম করি, মিলাদ ভাই করি আপনি এটা কি বলতে করেন মিলাদুন না নবী। করেন সেটা না, মিলাদুন নবী অর্থ কি? মিলাদুন নবী অর্থ সালাত কি এটা ঈদে কোথায় মিলাদুন আছে? আচ্ছা আপনি এটা বাদ দেন, ঈদে মিলাদুন না নবী না, তাহলে আগে কেন বললেন যে আমাদের আমি মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেছি? নাউজুবিল্লাহ। তা আপনি বলেন না, আমি আজ দেখি না আপনি কতটুকু বুঝ আছে। ঈদ মিলাদুন নবী মানে কি এটা আগে আপনি বলেন আমাকে। ঈদে মিলাদুন নবী মানে কি আবার এটা বলে বলেন। ঈদে ঈদে মিলাদুন, আপনি অভিযোগই করলেন আমি মিলাদুন নবী নিয়ে কটূক্তি করেছি, তো এই বিষয়টা একটু আমি সুরাহা করবেন না? আমি ঈদ বলতে ভুল বলছি আর কি ঈদে মিলাদুন নবী নিয়ে তাহলে কটূক্তি করছেন আচ্ছা, আপনি তাই বলতে না? ভুল করছেন, আপনার ভুলটা আমি ভেঙে দেই। আপনি আগে এটাতে আসেন। মিলাদুন নবী বলতে আপনি কি বুঝেন এটা আগে বলেন। এই ভুল তো আপনি বারবার করবেন, সেই জন্য ভুল ভাঙতে হবে না। আপনি তো আচ্ছা আবার আরেকজনের আচ্ছা ঈদে গুতাইবেন যে ভাই আর আপনি মিলাদুন নবী নিয়ে কটূক্তি করছেন, তো ভুলটা যেন ভাঙে সেই চেষ্টাই তো আমি করতেছি। আপনি বলেন মিলাদুন নবী বলতে আপনি কি বুঝছেন, বুঝে আমারে বললেন আচ্ছা যে আমি মনে কটূক্তি করেন করছি। আমি মিলাদুন নবী আর ভাই এত সম্পর্কে কিছু মনে বুঝি না। করেন ধরেন ফেরেন বাদ দিয়া মিলাদুন নবী বলতে আপনি কি বুঝেন এটা একটু আমাকে বলেন। মিলাদুন নবী বলতে যেহেতু আমরা বুঝি আমরা ঈদে মিলাদুন নবী বলি, সাধারণত মিলাদুন নবী বলি। আরে ভাই, আমরা ঈদে মিলাদুন নবী তো আমি বলছি মিলাদুন শুনেন নবী বলতে আপনি কি বুঝেন? আপনি বলেন মিলাদুন নবী বলতে যেহেতু আমরা ঈদে মিলাদুন নবী, কি হইল কথা? আগামাথা তো পাইলাম না। আপনি আগা সোজা মাথা সাপটা পাইলেন না। সোজা সাপটা কথায় হ্যাঁ, আসেন। এই আচ্ছা ঈদে মিলাদুন নবীতে মিলাদুন আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, বলতে আপনি কি বুঝেন এটা একটু আমাকে বলেন। আমি আগে ঈদে মিলাদুন নবীতে আসি। আবারও ঈদে চলে গেছেন। আপনার প্রথম অভিযোগ হচ্ছে মিলাদুন নবী নিয়া। এখন আপনি বলছেন ঈদে আপনি আমি বলতে ভুল করছেন। এই বলতে ভুল তো আমি আপনি এখনো আমি করতেছেন। কারণ আপনি আমি মনে ঈদে করতেছেন মিলাদুন মিলাদুন নবী আর ঈদ মিলাদুন নবী এক জিনিস। এটাই তো আপনি ভুল করতেছেন। আপনার আমি নাম কি? ঈদে মিলাদুন নবীর আপনার কথা নাম কি বলতেছি। ভাইয়া? আপনার নামটা কি? আমার নাম যাই হোক না কেন আরে শুনেন আপনার না। নাম কি যাই হোক না কেন এটা আপনার নাম? আপনার নাম হ্যাঁ যাই হ্যাঁ হোক না কেন? আমার নাম যাই হোক হ্যাঁ মনে আচ্ছা ওইটা বাদ দেন ঈদে মিলাদুন আপনার নবী এটা নামটা বলেন। হোয়াটস ইউর নেম? আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা আপনাকে ঠিক আছে, এই আপনার নামটা আজান বলেন দিচ্ছি না। আপনার নামটা বলেন আপনি। আমি আপনাকে রিটার্ন কল দিচ্ছি আজান শেষ হোক রিটার্ন আপনাকে আমি কল? কল দিচ্ছি। ভাই কল দেওয়া লাগবে না, এখন এই কথা শেষ করে ফেলেন। রিটার্ন দিবেন কেন? এটা তো হোয়াটসঅ্যাপে না কথা না হচ্ছে আমি আপনার আমি সাথে। এখন করে তো আপনার শুনেন না নাম, আমি করে তো আপনার আমি কথা নামটা বলতে ভাই পারতেছি একটু না। বললে কি সমস্যা? আপনার নামটা বলেন। আপনি মিলাদুন নবী আমার নাম কি এটা বলবেন না আমার ঠিক নাম আছে। হচ্ছে আব্দুর রহমান। আব্দুর আব্দুর রহমান রহমান, আচ্ছা। তো জি। এই যে আব্দুর রহমান, এখন আপনার নামে দুইটা শব্দ আছে, আব্দ আর রহমান। এখন যদি আপনার ডাইরেক্ট রহমান বানায় ফেলাই তাহলে কি সেটা হবে? রহমান আর আব্দুর রহমান কি এক? রহমান তো হচ্ছেন আল্লাহ এ- আর একটা আব্দু না হচ্ছেন মনে আপনি। করে কথার উত্তর দেন। আব্দুর রহমান রহমান আব্দুর এক না রহমান আর সবাই রহমান তো কি এক? সবসময় আব্দুর এক? রহমান বলে কেউ ডাকে না। আপনাকে আমি প্রশ্ন করছি, আব্দুর রহমান আর রহমান কি এক জিনিস? এক জিনিস না তো অবশ্যই দুই আমি জিনিস যদি দুই নাম। বলি আব্দুর রহমান একটা জুতা চোর, আরেকজনে যদি যে বলে যে সে রহমানের জুতা চুল বলছে, নাউজুবিল্লাহ, কথাটা কি ঠিক হবে? না হবে না। আহ, আমি যদি বলি ঈদ এ মিলাদুন নবী বেদাত, হ্যাঁ তাহলে আপনি বলতে পারেন না যে আমি মিলাদুন নবীকে বেদাত বলছি বা মিলাদুন নবীকে কটূক্তি করেছি। মিলাদুন নবী হচ্ছে আল্লাহ রাসূলের জন্ম।
রাসূলের জন্মকে কটূক্তি বা ইত্যাদি করার কোনো প্রসঙ্গই নেই। আর ঈদে মিলাদুন্নবী মানে হচ্ছে রাসূলের জন্মকে ঈদের দিন হিসাবে বানানো, ঘোষণা করা। এই ঘোষণা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো বাপ দাদা 14 গোষ্ঠীর নাই। এই নাই। কোনো দিনকে যদি শরীয়তের ঈদ বানাইতে হয় তাহলে সেই ঘোষণা আল্লাহ তাআলা দিবেন। আর মুসলমানদের ঈদ শরঈ ঈদই হবে। মুসলমানদের ঈদ শরীয়তের বাহিরে যদি ঈদ হয় তাহলে সেটা মুসলমানদের ঈদ না, সেটা ইহুদি ওইটা নাসারা আমার খ্রিস্টানদের হতে পারে, বেদাতীদের হতে পারে, সুন্নিদের হতে পারে, ভণ্ড সুফিদের হতে পারে, কিন্তু মুসলমানদের ঈদ শরীয়তের বাহিরে হবে না। আর শরীয়তের ঈদ এটা আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য কারো ঘোষণা করার ক্ষমতা নাই। অতএব ক্ষমতা রাসূলের নাই। জন্মদিনকে আমরা কি মনে ঈদ করেন আমরা বানানো ঈদের মতো এটা এটা খুশি হয়েছে আর কি, জি যেটা আমরা ঈদুল আজহা শোনেন, ঈদুল ফিতরের পরে যেটা আমরা একটা ঈদ পাই, ঈদুল ফিতর যেটা আমরা হয়তো যেরকম খুশি হই, আমরা নবীকে পেয়ে ওই রকম খুশি হয়েছি, ওই জন্য আমরা ঈদে মিলাদুন নবী বলি। আচ্ছা আমি একজন সাধারণ, আমি আবার কোনো হুজুর না, কোনো ফতোয়ার না, আমি এক সাধারণ মানুষ। আচ্ছা, এইটাই তো ভুল। আপনি সাধারণ মানুষ, আপনি সাধারণ থাকেন, আপনি হচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু আপনি নিজেকে তো রবের জায়গায় নিয়ে গেলেন। কারণ আপনি যে বলতেছেন না। যে আপনি একটা ঈদ বানাবেন, এই ক্ষমতা তো আল্লাহ আপনাকে দেয় নাই। তো আপনি এক মুখে দেয় নাই। বলতেছেন আমি সাধারণ মানুষ, আবার বলতেছেন যে না আমি একটা ঈদও বানাবো। তো একদিকে আপনি নিজেকে রবের জায়গায় নিয়ে যাচ্ছেন, কারণ ঈদ বানানোর ক্ষমতা রবের, আবার আপনি নিজেকে না। সাধারণ মানুষ দাবি করতেছেন, এটা তো হইল না। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি শুনুন, এই যে যেদিন 12ই রবিউল আউয়াল কোটি কোটি লক্ষ লক্ষ মুসলিম যে এখানে ওই নামাজ পড়ে বা একটা র্যালি করে, ওইটা কি বিদআত? অবশ্যই। কেন? কোটি কোটি আমার- হাজার হাজার মুসলমান বিশ্বকাপ খেলা দেখে, তাই বলে কি বিশ্বকাপ খেলা এখন সুন্নত হয়ে যাবে? না তা এইরকমই আপনার মতো যে সাধারণ মানুষ এক মুখে বললো আমি সাধারণ আচ্ছা, মানুষ, তাহলে আপনারা আরেক যে মুখে বললো টঙ্গীতে আমি ইজতেমা রব, করেন, আমি ঈদ ওইটা বানাইতে কিরকম? পারি, এই ধরনের মুসলমানদের দিয়ে তো ইসলামের কোনো কাজ নাই। মুসলমান হইতে শুনেন না, হবে আবু আপনারা যে বকর, টঙ্গীতে উমর, ইজতেমা করেন, উসমান, আলীর মতো, ঠিক আছে, সাহাবায়ে আচ্ছা কেরামের মতো, শুনেন, রিদওয়ানুল্লাহি তাআলা আচ্ছা আলাইহিম আজমাইন। আমি সব আপনার মতো সবচেয়ে এরকম একটা কথা 100 বলি, কোটি মুসলমান দিয়া ইসলামের কোনো ফায়দা হবে না। আর হবে না। আচ্ছা বদরের মতো আপনারা 313 জন মুসলমান যথেষ্ট। হুম, তো বদরের 313 জন মুসলমান যারা আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হ্যাঁ, দ্বীনের জন্য রক্ত দিছে, তারা সবগুলা ঈদ মিলাদুন নবী পালন সবগুলা করছিল? ঠিক আছে, হ্যাঁ, সবগুলা ঠিক আছে। শুনেন আমি শুনেন একটা কথা শুনেন বলি। আচ্ছা শুনেন। আপনি মিলাদুন নবী নিয়ে কটূক্তি বা আবারও ঈদে বলতেছি মিলাদ, আবারও ঈদে ভুল করলেন। আমি মিলাদুন ঈদে নবী মিলা নিয়ে কটূক্তি কোথায় করলাম? ঈদে আশ্চর্য মিলাদুন কথা। নবী দিয়ে আপনি উল্টা কোথায় আমি পাল্টা বলতেন। মিলাদুন নবী আচ্ছা নিয়ে, আপনার রাসূলের জন্ম নিয়ে কটূক্তি ঈদে আমি কোথায় মিলাদুন নবী, করলাম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈদে মিলা এতক্ষণ কি বুঝাইলাম আপনারে ভাই? এখন ঈদে মিলাদুন নবী যে আমার বলতে ভুল বেড়ায় হয়েছে। মিলাদুন নবী আর ঈদি মিলাদুন নবী পার্থক্য 8 মিনিট বোঝানোর পরেও বুঝে নাই, সেই বেটা আবার বলতেছে যে আমি ঈদ বানাইতে পারি, আমি একজন সাধারণ মানুষ ঈদ কিন্তু আমি ঈদ বানাইতে পারি। ই- ঈদে মিলাদুন নবী ওইটা যদি বেদাত হয়, আচ্ছা আপনার তো ঈদ ইজতেমা করেন ওইটা? ওটা জায়েজ? হ্যাঁ জায়েজ। জায়েজ। আর মসজিদের ভিতরে যে ছোট ছোট ছেলেদেরকে বলাৎকার করে, এটাও জায়েজ। আচ্ছা, তার মানে আপনি নিজেই স্বীকার করলেন বলৎকার যেমন একটা হারাম কাজ, ঈদে মিলাদুন নবী হ্যাঁ। একটা হারাম কাজ। কারণ হালাল কাজকে না, হালাল কাজের উপর কিয়াস করা হয়, হারাম কাজকে আপনি হারাম কাজের যদি উপর কিয়াস করা শুনেন যায়। হুজুর, আপনি আপনি নিজেই যদি তাহলে স্বীকার সত্যিকারের যদি করলেন মানুষ যে হইতেন, ঈদে মিলাদুন আপনি এটা নবী তুলে ধরতেন। একটা নিকৃষ্ট ভুলকে কাজ। ভুল, এই জন্য এইটার সপক্ষে বলৎকারের দিয়ে আপনি এটাকে কিয়াস করছেন, বলৎকারের উপর না আপনি ঈদে মিলাদুন নবী আপনি কিয়াস যদি করছেন। তার একটা মানে হচ্ছে আপনি যদি সত্যিকারের আপনি মানুষ নিজেই হইতেন, স্বীকার করলেন এই আপনি যদি কথা, সত্যি আপনি আপনি নিজেই যদি স্বীকার করলেন সত্যিকারের মানুষ যে হইতেন, ভুলকে বলাৎকার ভুল, যেমনিভাবে ভুলকে ভুল, নাজায়েজ হারাম, সঠিককে সঠিক এটা তেমনিভাবে বলতে ঈদে পারতেন। মিলাদুন নবীও নাজায়েজ হারাম, এটা আপনি নিজেই স্বীকার করলেন। তো আপনার এই না স্বীকারোক্তির কারণে আপনাকে ধন্যবাদ। আপনি যে বুঝতে পারছেন যে না, ঈদে মিলাদুন নবীটা আপনি বলাৎকারের মতো হারাম, শুনেন, এই জন্য আপনি আপনি এটার উপরে যদি কিয়াস করছেন, সত্যিকারের মানুষ রতনে হইতেন, তাহলে রতন আপনি ভুলকে চিনে। ভুল বলতেন, হ্যাঁ, এই জন্য ভুলকে আপনাকে ভুল বলতেন, অসংখ্য ভুলকে ভুল ধন্যবাদ। বলতেন, আপনি সঠিককে সঠিক আপনি বলতেন। স্বীকার করেছেন, আপনার স্বীকারোক্তির জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ না না তাআলা না না আপনাকে হেদায়েত দান করুন। না 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 আমিন। আবার না 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 কি? না 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 কি? না আবার না 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 কি? আপনি যদি সত্যিকারের মানুষ হইতেন, আপনি বলতেন এটা হারাম, এটা আপনার পোস্ট আমি পুরো দেখছি। কই আপনি তো এরকম কিছু লেখেন নাই। কি? জাস্ট আমি মিলাদুন নবী নিয়ে আসেন, মাজার নিয়ে আসেন। হ্যাঁ, তো না এটা আমার বলতে হবে কেন? হ্যাঁ? বলাৎকার যে হারাম সেটা তো আপনিও জানেন, আপনিই তো বললেন। তা আপনি তো আপনি তো জানেন। বলতে তো পারতেন। আপনি আপনি যেহেতু তো বলতে বলৎকার আর ঈদে মিলাদুন নবীর এক জায়গায় নিয়ে আসছেন, অতএব বোঝা গেল যে আপনি নিজেও বুঝতেছেন
ঈদে মিলাদুন্নবী বলৎকারের মতো হারাম, ঠিক না? না না, এগুলো আপনি নিজে তো এক কাতারে আনলেন, আপনি নিজেই তো এক কাতারে নিয়ে আসলেন, আমি আনছি ভাই। এগুলো আপনাদের বড় আমি বড় তো নেতা ঈদে এগুলো- মিলাদুন্নবীর বিরোধিতা করেছি, কিন্তু আমি তো ঈদে মিলাদুন্নবীর বলৎকারের জায়গায় আনি নাই, আপনি নিজে আনছেন। না না, আবার আমি- কয় না আমি না, নাই, আপনাকে আবার আমি কয় না দেখ- না, আমি আপনাকে দেখাই দিচ্ছি, আবার আমি কয় না আপনাকে না। দেখাই দিচ্ছি। তুই